হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1 কাপ সুজি ও 2টো গাজর দিয়ে ভীষণই হেলদি, ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এজন্য প্রথমে মেজারিং কাপ মেপে এখানে 2 কাপ পরিমাণে জল নিয়ে নিলাম। গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম আগে। এরপর 2 কাপ জল দেওয়ার পর এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর জলটা যখন খুব ভালো মতো ফুটে আসবে, লবণটা জলের সাথে খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। এরপর লবণটা মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা এরপর লোতে করে দিয়েছি। লো ফ্লেমে এরপর এখানে সুজি নিয়ে নিচ্ছি। তো এখানে 2 কাপ জলের জন্য আমাদের 1 কাপ সুজি নিতে হবে। তো সেজন্য আমি 1 কাপ সুজি নিয়ে পুরো সুজিটা এখানে দিয়ে দিলাম। এরপর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি। লো ফ্লেমে এরপরে সুজিটাকে ক্রমাগত নাড়াচাড়া করে একটা বেশ নরম ডো মতো রেডি করে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভীষণ টেস্টি, ভীষণই হেলদিভাবে এটাকে রেডি করেছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এটাকে প্রায় 3 থেকে 4 মিনিটের মধ্যে খুব ভালো একটা নরম ডো মতো রেডি হয়ে যাবে। তো দেখুন, সুজিটা এখন একটা ডো ফর্মে চলে এসেছে, একদমই জমাট বেঁধে গেছে এবং খুবই নরম আছে। এরকমভাবে এটাকে একটা নরম ডো মতো রেডি করে নিচ্ছি। তো এটা এখন একদমই রেডি হয়ে গেছে। এরপর এটাকে গ্যাস থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এদিকে আমি গ্যাসে আবারও একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। গ্যাসটা এখনও অফ করে রেখেছি, এখনও গ্যাসটা জ্বালাইনি। আগে এখানে দিয়ে দিলাম 2টো গাজর গ্রেট করে রেখেছিলাম, সেই 2টো গাজর দিয়ে দিয়েছি। এর সাথে এখানে দিয়ে দিচ্ছি 50 গ্রাম পরিমাণে আখের গুড়। গুড় ও গাজরটাকে আগে হাতে করে খুব ভালো করে মিশিয়ে নেব, তারপর গ্যাসটা অন করব। তো গুড়টাকে এখন গাজরের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গাজরের সাথেও কিছুটা জল আছে এবং গুড়টা এইভাবে মেশানোর জন্য এর থেকে কিছুটা জল বেরিয়ে আসবে। এই জল দিয়ে গাজরটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তখন ক্রমাগত মাখতে মাখতে এটা থেকে অনেকটাই জল বেরিয়ে একদমই নরম হয়ে গেছে। তো দেখুন, ফ্রাই প্যানের নিচের দিকে অনেকটাই জমা জল হয়ে গেছে। এরপর এটাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম। এরপর গ্যাসটাকে অন করে দেব। গ্যাসটা অন করে দিয়ে এরপর একটা হাতার সাহায্যে ক্রমাগত এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করতে করতে গুড়টা ফুটে এইখানে গাজরটাও সেদ্ধ হয়ে যাবে। এই জন্য গাজরটাকে এখন লো ফ্লেমে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য একটু রেখে দিলাম। দেখুন, 3 মিনিট পর এরপর এটাকে ঢাকাটা খুলে নিলাম। এখন দেখুন, গুড়টা খুব ভালো মতো ফুটে এসেছে এবং এটা গাজরটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এই জন্য এটাকে এরপর ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এটাকে একদম একটু শুকনো শুকনো করে রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে আপনারা চাইলে গাজরটাকে একটু হালকা ঘি দিয়ে ভেজেও এটাকে রেডি করতে পারেন, কিন্তু আজকের রেসিপিতে আমি তেল বা ঘি কোনো কিছুরই ব্যবহার করব না। রেসিপিটা ভীষণ হেলদিভাবে রেডি করেছি। আজকের এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকেও এটাকে তৈরি করে নিতে পারেন। ভীষণই হেলদি, ভীষণই টেস্টি একটা রেসিপি। তো দেখুন, ওটাকে রেডি করে গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। এদিকে সুজিটাকে দেখে নিচ্ছি, সুজিটা এখন হালকা গরম আছে। এই অবস্থায় এই সুজিটাকে হাতে করে আবার খুব ভালো করে একটু মেখে নিতে হবে। এটাকে বেশ মসৃণ একটা ডো মতো রেডি করে নিতে হবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, এরপর এটাকে ক্রমাগত নাড়াচাড়া করে একটা বেশ নরম ডো মতো রেডি করে নিয়েছি। এরপর এই ডোটাকে দুভাগে ভাগ করে নিলাম। এরপর এর থেকে কয়েকটা বেশ মিডিয়াম সাইজের ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, এইভাবে কয়েকটা বেশ মিডিয়াম সাইজের লেচি আগে কেটে রেডি করে নিচ্ছি। তারপর লেচিগুলোকে একটু গোল গোল করে রেডি করে নেব। তো দেখুন, এইভাবে এগুলোকে একটু গোল গোল করে তৈরি করে নিচ্ছি। তো আজকের এই রেসিপিটা আমি গাজর ও সুজি দিয়ে তৈরি করেছি। আপনারা চাইলে এখানে গাজরের পরিবর্তে কোরানো নারকেল কোড়া দিয়েও এটাকে রেডি করতে পারেন, সেক্ষেত্রেও এটা খেতে ভীষণই ভালো লাগবে। তো দেখুন, এরপর একটা করে লেচি এভাবে নিয়ে একটু বাটির মতো শেপে এটাকে রেডি করে নিচ্ছি। মিশ্রণটা যেহেতু ভীষণই নরম আছে এবং ভীষণই মসৃণ মতো এটা মাখা হয়েছে, সেজন্য এটা তৈরি করতে কোনো রকম অসুবিধা হবে না। তো দেখুন, এইভাবে একটু পাতলা করে একটা ছোট্ট বাটি মতো রেডি করে নিয়েছি। এরপর ওই যে গাজরের পুরটা রেডি করে রেখেছিলাম, সেই গাজরের পুরটা এখানে বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিলাম, প্রায় 1.5 চা চামচ পরিমাণে দিয়েছি। এরপর এটাকে একটু উপরের দিকে নিয়ে যেয়ে খুব ভালো করে একটু বন্ধ করে দিতে হবে।
তো দেখুন ডোটা নরম থাকলে এটা তৈরি করতে একদমই অসুবিধা হবে না। তো দেখুন এই জন্য আমি হাতে করে এইভাবে উপরের দিকে একটু নিয়ে যেয়ে মুখটা খুব ভালো করে এখানে বন্ধ করে দিলাম। তারপর এটাকে একটু হাতে করে চ্যাপ্টা চ্যাপ্টা করে তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা এগুলো বানিয়ে নেওয়া ভীষণই সহজ, আপনারা সবাই এগুলো খুব সহজেই রেডি করতে পারবেন। তো এখানে একটা রেডি হয়ে গেছে, আবারও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে প্রথমে হাতে করে একটু এটাকে আবারও মেখে নিচ্ছি, তারপর একটা ছোট্ট বাটির মতো করে এইভাবে রেডি করে নেব। বুড়ো আঙুলটা একটু মাঝখানে দিয়ে দু হাতে করে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটা বেশ ছোট্ট পাতলা বাটি মতো রেডি করে নিতে হবে। এরপর ওই গাজরের পুরটা এখানে দিয়ে দিচ্ছি। গাজরের পুরটা দিয়ে এটাকেও একইভাবে মুখটা খুব ভালো করে একটু বন্ধ করে দেব। তো এইভাবে আমি যতগুলো আছে সবগুলো একই সাথে আগে রেডি করে নেব। তো দেখুন এগুলো বানিয়ে নেওয়া ভীষণই সহজ, খুব সহজেই এগুলো রেডি হয়ে যায়। তো এই একই পদ্ধতিতে সবগুলোকে আগে রেডি করে নিচ্ছি। তো দেখুন সবগুলো এখানে রেডি করে নিয়েছি। এদিকে আমি একটা ছিদ্রযুক্ত থালা আগে থেকেই একটু তেল মাখিয়ে রেডি করে রেখেছিলাম। এরপর এই থালার মধ্যে এই সমস্ত সুজির পিঠেগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আজ আমি সুজি ও গাজরের একটা স্টিম পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এইরকম ধরনের পিঠে আপনারা শীতকালে বাড়িতে বানিয়ে রাখতে পারেন। এগুলো ভীষণই নরম থাকে, একদমই শক্ত হয়ে যাবে না, এমনকি এগুলো 3-4 ঘন্টা পরেও একই রকম থাকবে। এমনকি পরের দিন যদি আপনারা এগুলো সার্ভ করেন সেক্ষেত্রে এগুলো একই রকম নরম থাকবে, একদমই শক্ত হয়ে যাবে না। তবে এগুলোকে আমি স্টিম করে এভাবে রেডি করেছি। আপনারা চাইলে এগুলোকে দিয়ে দুধে সিদ্ধ করে দুধ ফিটের মতো করেও রেডি করতে পারেন। তো দেখুন এদিকে একটা পাত্রে গরম জল হওয়ার জন্য রেখে দিয়েছিলাম কিছুটা জল। তো জলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এরপর ঢাকা দিয়ে এটাকে প্রায় 6 থেকে 7 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 7 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। এখন দেখুন পিঠেগুলো খুব ভালো মতো স্টিম হয়ে গেছে। এরপর গ্যাস থেকে এটা একটু নিচে নামিয়ে নেব, তারপর এটাকে কিছুক্ষণের জন্য একটু ঠান্ডা করে নিতে হবে। তো দেখুন গ্যাস থেকে নামিয়ে নিয়েছি। এরপর এটাকে 5 মিনিটের জন্য একটু রেখে দেবো যাতে এটা ঠান্ডা হয়ে যায়। তো দেখুন এটা এখন খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এরপর সমস্ত পিঠেগুলোকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এইভাবে একটা প্লেটে নিয়ে নিচ্ছি সবগুলো, তারপর এগুলোকে সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা এগুলোকে চাইলে আপনারা খেজুরের ঝোলা গুড়ের সাথে সার্ভ করতে পারেন, খেতে ভীষণই ভালো লাগবে। তাছাড়া এগুলো এমনিতেই গাজরের পুরে ভর্তি, গাজরের পুর দেওয়ার জন্য এর টেস্টটা ভীষণই ভালো লাগবে। তো দেখুন এরপর প্লেটে একে একে সবগুলোই সাজিয়ে দিচ্ছি। তো বন্ধুরা 1 কাপ সুজি দিয়ে এখানে অনেকগুলো পিঠেই রেডি হয়েছিল। তো আজকের রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। ভীষণই সহজ পদ্ধতির, ভীষণই হেলদি একটা পিঠের রেসিপি। তো দেখুন এরপর সবগুলো প্লেটে নিয়ে নেওয়ার পর আপনাদের একটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি, দেখলেই বুঝতে পারবেন এগুলো কতটা নরম এবং কতটা পুরে ভর্তি। তো দেখুন একটা প্লেটে এরপর একটা নিয়ে নিয়েছি, এরপর ছুরির সাহায্যে এটাকে মাঝ বরাবর একটু কেটে নিচ্ছি। এগুলো ভীষণই নরম, হাত দিলে সঙ্গে সঙ্গে ভেঙে যাবে, কিন্তু ছুরিতে কাটলে একটু বেশ দেখতে ভালো লাগবে, সেজন্য আমি ছুরিতে করে কেটে নিলাম। তো দেখুন এরপর ভেতরটা গাজরের পুরে ভর্তি এবং ভীষণই নরম, ভীষণই টেস্টি একটা পিঠের রেসিপি। তো এরপর আমি সবগুলোকে আবারও সাজিয়ে নিয়েছি, তারপর সার্ভ করে দিয়েছি। তো দেখুন এরপর আবারও একটা আপনাদের হাতে করে ভেঙে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন খুবই নরম, একদম তুলতুলে নরমের মতো পিঠেগুলো রেডি হয়েছিল। খুবই হেলদি, খুবই টেস্টি একটা পিঠের রেসিপি। তো দেখুন পুরে ভর্তি, ভীষণই টেস্টি একটা পিঠে। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।